চৈত্র শেষের মধ্যরাতে মশালের আলোয় মা সর্বমঙ্গলার গ্রাম পরিক্রমা। মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের জজান গ্রামে প্রাচীন রীতি মেনে পালকিতে বসিয়ে গোটা গ্রাম পরিক্রমার মধ্যে দিয়ে ফুটে উঠল এক অনন্য ধর্মীয় সংস্কৃতির চিত্র। ইতিহাস আর আবেগ মিলেমিশে তৈরি হলো এক অপরূপ পরিবেশ। রাত 12টা থেকে শুরু করে ভোর 4টে পর্যন্ত চলে এই পরিক্রমা। আদিতে দেবী বজ্র চর্চিকা রূপে পূজিত হলেও বর্তমানে একটি মাতৃশিলায় দেবী সর্বমঙ্গলা রূপে পূজিত হন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। খ্রিস্টীয় 8ম শতকে রামেশ্বর দত্ত নামে এক বণিক এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পাল যুগে। উত্তরে ময়ূরাক্ষী, দক্ষিণে অজয়, পূর্বে ভাগীরথী ও পশ্চিমে দ্বারকা। এই 4টি নদী বেষ্টিত গৌড় সংলগ্ন উত্তর রাঢ়ের করগ্রহণ কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের জজান গ্রামের এই জনপদ। এর প্রাচীন নাম ছিল জয়জান। হয়তো গৌড়ের অধিপতি জয়নাগের নামাঙ্কিত ছিল এই জনপদ। এই গ্রামেই আছে মা সর্বমঙ্গলার মন্দির। দেবীর ইতিহাস বহু প্রাচীন। বর্তমান মন্দিরটি সম্ভবত অষ্টাদশ শতকে নির্মিত। মন্দির থেকে প্রাপ্ত 778 খ্রিস্টাব্দে জজানের পাশের গ্রাম বৈদ্যপুরের অধিবাসী রামেশ্বর দত্ত নামে এক জনৈক বণিক বৈদ্যপুরের পাশে দেবীপুরে দেবী সর্বমঙ্গলার মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি নিজেকে চাঁদ সদাগরের বংশধর বলেও উল্লেখ করেছিলেন। দেবীপুর ও জজান পরবর্তী সময়ে একটি গ্রামে পরিণত হয়। তখন থেকেই জজানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। এটা মন্দিরটা প্রায় 800 বছরের পুরনো, তারও বেশি হবে তো কম না। এটা রানী ভবানীর আমলে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। আমাদের মাকে বলা হয় রাজরাজেশ্বরী মা। তাই আজকে বছরের শেষ দিন মা গ্রাম পরিক্রমা করতে যাচ্ছে। বছরে প্রজারা কেমন আছে, সারা বছর কেমন কাটালো তাই দেখতে যাচ্ছে এবং আগামী নতুন বছরের শুভেচ্ছা। আমাদের মা রাত্রি 12টার সময় বেরোয়, ভোর 4টে ঢোকে পালকির মাধ্যমে। পালকিতে করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের ঢল প্রচুর হয়, প্রায় 50-60 হাজার লোকের সমাগম হয় এখানে। মশাল জ্বালিয়ে, কারণ আগেকার দিনে লাইটের কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো লাইটের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্যই তখনকার দিনে মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হতো। সেই প্রথা বা পুরনো ঐতিহ্য এখনও বহন করা হচ্ছে। কথিত আছে আদিতে দেবী বজ্র চর্চিকা রূপে পূজিত হলেও বর্তমানে একটি মাতৃশিলায় দেবী সর্বমঙ্গলা রূপে পূজিত হন। দেবীর এই রূপ আজকের কালী তত্ত্বের এক আদি পর্যায়। রীতি মেনে এখনও চৈত্র শেষের মধ্যরাতে মশাল জ্বালিয়ে ভক্তদের কাঁধে চেপে পালকি করে মা সর্বমঙ্গলার গ্রাম পরিক্রমা হয় জজানে। রাত 12টা থেকে শুরু করে ভোর 4টে পর্যন্ত চলে এই পরিক্রমা। এই অভিনব দৃশ্য দেখতে প্রতি বছর এই গ্রামে ভিড় জমান আশেপাশের বহু সাধারণ মানুষ। আসলে আমাদের মা সর্বমঙ্গলা আমাদের জজানের যে ঐতিহ্য, আসলে চৈত্র মাসের যে শেষ দিন, যদি চৈত্র মাসে 31 দিনে হয় তাহলে 30 তারিখ হয়, বা যদি মাসে 30 দিনে হয় তাহলে 19 তারিখে হয়। সেই দিন রাত্রি 12টার সময় আমাদের মা সর্বমঙ্গলা জজান গ্রামটা ঘুরতে শুরু করেন এবং গ্রামের সবটা ঘোরেন না, একটা পাশ ঘোরেন। আসলে যখন জজান প্রতিষ্ঠা হওয়ার আগে জজানের নাম ছিল দেবীপুর। দেবীপুর যে এলাকাটা, সেই এলাকাটাই মা সর্বমঙ্গলা ঘোরেন এবং ঘোরার সময় সামনের দিকে একটা মশাল থাকে। আমাদের মা সর্বমঙ্গলার আগে আমাদের একটা পরিবার আছে স্পেসিফিক, তো সেই পরিবারের লোকজনই মশাল নেন। এবং আরও একটা ব্যাপার আছে এখানে, যে প্রত্যেকটা বাড়ি থেকে মোমবাতি হোক বা প্রদীপ হোক, এইগুলো আমাদের ওই মশাল থেকে আলো নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, যাতে আমাদের একটা বাড়ির মঙ্গল কামনায়। আর এখানে কোনো এমনি লাইট লাগানো হয় না। যে প্রাচীনকালে যেহেতু লাইট বা বাল্ব বা টিউবের যে ব্যাপারটা ছিল না, তখন কি ছিল, তখন আপনার মশাল ছিল। তো প্রত্যেকটা জায়গায় মশাল লাগানো হয় এবং সেভাবেই মা গ্রাম ঘোরেন। এবং রাত্রি 3-3:30টার সময় মা আবার মন্দিরে ফিরে আসেন। তারপর এখানে আতশবাজি প্রদর্শন হয়। এগুলোই আমরা দেখে আসছি আসলে থেকে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস,
সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের